আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের কিভাবে হ্যাকাররা মূলত একটি রাউটারের অ্যাডমিন প্যানেলকে ফিশিং সার্ভারে তৈরি করে এবং সেটাকে ইন্টারন্যাশনালি ব্যবহার করে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে। তো জিপ ফাইলগুলো জাস্ট আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা টেন্ডা নামের একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলের মধ্যে আপনারা এই যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলো পাবেন। এই ফাইলগুলো এক্সট্রাক্ট করার পরে আপনারা এরকম ফাইলগুলো পাবেন এখানে জিপ ফাইলটা। তারপর আপনারা এইখানটায় যে ইউজার নেম ডট টেক্সট, এইখানটা সব ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু এখানে পাবেন। তো আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো ভিকটিম যখন কোনো ইউজার নেম এখানে দিবে সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা এই যে www যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো এক্সট্রাক্ট করে রাখবেন। রাখার পরে আপনারা এখন আলটি সার্ভারটি ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আলটি সার্ভারটি ওপেন করেছি। ওকে দিবেন, দেওয়ার পরে সার্ভারে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন, PHP and লাইটপ্যাড সার্ভারে ক্লিক করবেন। এখানে নাম দিবেন, আমি জাস্ট রাউটার দিলাম। তো এখানে এই রুটের এটা টিক দিয়ে দিবেন। এখানে আসবেন, এখানে আসার পরে এই ব্রাউজে ক্লিক করবেন, ওই www যে ফোল্ডারটা আছে ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন এটাকে ক্লিক করে স্টার্ট করে দিবেন। তো স্টার্ট করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি রুট পারমিশন চলে রুট পারমিশন দিয়ে দিবেন। ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখবেন আপনারা যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা পেয়ে গেছেন। তো আমার যে আইপি অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন 192.168.1.100. তো আমরা এখন এই অ্যাড্রেসটাকে আমাদের ব্রাউজারে লিখে টাইপ করব। তো জাস্ট আমরা 19 এই যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম 100। এখন আমরা এন্টার করব। তো এন্টার করলে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেন্ডা রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো এই অ্যাডমিন প্যানেলে যদি আমরা এখন কোনো ইউজার নেম দেই বা পাসওয়ার্ডটা দেই, সেটা আমাদের সার্ভারে চলে আসবে। তো এখন এটা কাজ করতেছে মূলত আমাদের একটি ওয়াইফাই এর আন্ডারে। তো এটা ইন্টারন্যাশনালিও চাইলে আপনি করতে পারবেন। আপনি এটাকে ইন্টারন্যাশনাল লিংক তৈরি করতে পারবেন, যে লিংক আপনি অন্য কাউকে, ধরুন আপনি এখানে আছেন, অন্যজন অনেক দূরে আছে বা দেশের বাইরে আছে, সেও কিন্তু এই পেজটাকে অ্যাক্সেস করতে পারবে আপনি যদি লিংকটা ইন্টারন্যাশনালি দেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন দিলাম পাসওয়ার্ড দিলাম হচ্ছে 78 এরকম কিছু একটা দিয়ে দিলাম। দিয়ে যখন আমরা ওকে দিব, ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট করে আপনাকে অন্য একটি পেজে নিয়ে আসবে রাউটারের। তো এখন যদি আপনি আপনার এই ফোল্ডারে যান, www ফোল্ডারে, তো এখন ইউজার নেম ডট টেক্সটে গেলে আপনি দেখতে পারবেন যে ইউজার নেমটা পাসওয়ার্ডটা আমাদের কাছে চলে আসছে। ইউজার নেম উপরে অ্যাডমিনই আছে, পাসওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো এইভাবেই মূলত আপনারা লোকাল সার্ভার হিসেবে এটাকে রান করতে পারবেন। তো আপনি এখন ইন্টারন্যাশনালি কিভাবে এটাকে রান করবেন? ইন্টারন্যাশনালি রান করতে হলে আপনাকে পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। তো পোর্ট ফরওয়ার্ডিং যদি আপনি না জানেন কিভাবে করে, আগে দেখে আসবেন আমাদের পোর্ট ফরওয়ার্ডিং এর ভিডিওগুলো। তো এখন আমরা যে কাজটি করব, ./ngrok/http/ দিয়ে আমরা এখন ওই আইপি অ্যাড্রেসটা লিখে দেব। তো দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা লিখে দিলাম এবং লাস্টের যে পোর্ট নাম্বার আছে 80 সেটা আমি দিয়ে দিলাম। আপনার যদি 80 না থাকে, অন্য পোর্ট থাকে, সেটা দিয়ে দিবেন। আমরা জাস্ট ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটি এখন অনলাইনে চলে আসছে। তো এখন আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের এই পেজটাকে আমরা শো করাতে পারবো। জাস্ট এই লিংকটা কপি করে আমরা যাকে দিব, সে যদি কোনো ব্রাউজারে যায়, তখনই আপনার এই লিংকের মাধ্যমে সে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এই পেজটা দেখতে পারবে। তো আমরা জাস্ট একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে পেজটা আছে এটা আমরা ইন্টারন্যাশনালি রান করে ফেলেছি। এখন যদি এখানে কেউ কোনো ইনফরমেশন ঢোকায়, যেমন হচ্ছে ধরুন আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে ধরুন এরকম কিছু একটা দিলাম, দিয়ে আমরা এখন লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর রিডাইরেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন্য একটা পেজে। তো এখন আমরা যদি যাই আমাদের ফাইল ম্যানেজারে, রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা যদি ইউজার নেম টেক্সটটা ওপেন করি, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। তো এইভাবেই মূলত আপনারা একটি রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড নিতে পারেন। তো আজকে পর্যন্ত।